ইতিমধ্যে 4বার বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছেন তিনি, 4বার দাঁড়িয়েছেন, 4বারই জিতেছেন। এটা নিয়ে পঞ্চমবার, এবং পঞ্চমবার তিনি দাঁড়িয়েছেন তার নিজের কেন্দ্রে, কলকাতা পোর্ট কেন্দ্রে। আপনার কাছে প্রথম প্রশ্ন এটা যে 4বার নির্বাচনে জিতেছেন, 4বারই আপনি দাঁড়িয়েছেন, 4বার জিতেছেন, এটা নিয়ে পঞ্চমবার। অতীতের ভোটগুলো আর এইবারের ভোটের মধ্যে কি কোনো আদৌ পার্থক্য আছে, না আপনার কাছে যেমন ছিল তেমনই? আমার কাছে যেরকম ছিল সেরকমই, কারণ প্রত্যেকবারই মানুষ আরও বেশি করে আমাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ প্রত্যেকবার দেখা গেছে যে মার্জিন, প্রথমবার যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন একটা মার্জিন ছিল, আবার যখন পোর্টে গেলাম প্রথমবার 24,000, তারপর 27,000, তারপর 70,000, এবার জানি না কত। মানে যত দিন যাচ্ছে মানুষের সমর্থনটা বেশি পাচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা বয়ে যায়। আপনার কেন্দ্র নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনি যত ভোটে জিতেছিলেন, এবারে ফাইনাল লিস্ট বেরোনোর পর দেখা যাচ্ছে ভোটারের সংখ্যা কার্যত সেরকমভাবে মুছে গেছে, তারা নেই। তাহলে আপনাকে একটা লেভেল প্লেয়িং ফিল্ডে নিয়ে এসেছে আর কি অপোজিশন। তার ফলে কি আপনার মনে হয় লড়াইটা একটু কঠিন হবে? আমার মনে হয় না। তার কারণ হচ্ছে যে আমাদের অর্গানাইজেশন, আমাদের মানুষের সাথে যোগাযোগ, আমাদের সারা বছর ধরে মানুষের কাছে সার্ভিস, এইটাতে আমাদের এটাই ফল দেয়। এটা ওই ইলেকশন কমিশন কি কারচুপি করলো, কত ভোট কেটে দিল, এতে যায় আসে না। কাটা সবার ভোটটা একসাথে কাটে, কারণ ওইরকমভাবে ইলেকশন কমিশনের কাছে ওই মেশিনারি নেই যে জানার যে কে আমায় ভোট দেবে আর কে আমায় দেবে না। সুতরাং আমাকে নতুন নতুন মানুষ প্রত্যেকবারই ইলেকশনে দেখা গেছে যা সমর্থন ছিল তার থেকে সমর্থন বেড়েছে। সুতরাং ন্যাচারালি যাদের ইলেকশন কমিশন ভাবছে যে হয়তো বিজেপিকে ভোট দেবে, তারাও এবার আমাকেই ভোট দেবে। আমার আরেকটা প্রশ্ন আসে যে আপনি তো জিতবেন না হয় আপনি নিশ্চিত, কিন্তু আপনি কি এটা নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস আবার জিতে ক্ষমতায় আসবে? তৃণমূল কংগ্রেস আগের থেকে অনেক বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে, এবং একটা হ্যাভক সিটে আমরা জিতব, এটা একদম আমি নিশ্চিত। এই দাবির ভিত্তিটা কি? এই দাবির ভিত্তি হচ্ছে সারা বছর আবার সেম, যে এক হচ্ছে যে কাছাকাছি কেউ নেই পাবলিক সার্ভিসে, কাছাকাছি কেউ নেই ডেভেলপমেন্টে, কাছাকাছি কেউ নেই যার মুখের গ্রহণযোগ্যতা মমতা ব্যানার্জির সমান। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে প্রজেক্ট করে আমরা ইলেকশন লড়ছি, এবং ওই প্রজেকশনে মমতা ব্যানার্জির অ্যাকসেপ্টেন্সের কাছাকাছি কারোর অ্যাকসেপ্টেন্স এটা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের স্বার্থে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যে স্কিমগুলো মমতা ব্যানার্জি করেছে, সেটা খাদ্যসাথী হোক, রূপশ্রী হোক, লক্ষ্মীর ভাণ্ডার হোক, কন্যাশ্রী হোক, স্বাস্থ্যসাথী হোক, যে কোনো যেগুলো হয়েছে, এইগুলো মানুষের কাছে একটা হ্যাভকলি অ্যাকসেপ্টেড, যে মানুষ, বেশিরভাগই মানুষ তো আমাদের ভারতবর্ষের গরিব মানুষ, তাদের কাছে তাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্যে তাদের কাছে এই স্কিমগুলো অত্যন্ত গ্রহণযোগ্য, এবং এই কাজগুলো মমতা ব্যানার্জি লাগাতার 15 বছর ধরে করে যাচ্ছেন। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা আজকে ঘোষণা করলো। 3টি আসন অনিত থাপাকে ছেড়ে 291টি আসনে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনবো। দার্জিলিংয়ে 3টে সিট আমরা লড়ছি না, অনিক থাপার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। কালিম্পং, কার্শিয়াং আর দার্জিলিং, এই 3টে সিটে অনিক থাপারা লড়বে। বাদ বাকি 291টা সিট, এটা আমাদের লিস্ট। 3টে জিটিএর সাথে আন্ডারস্ট্যান্ডিং, আর 291টা, এটা আমাদের লিস্ট। আমরা হাফ হাফ করে কাকের তীর্থের কাকের মতো বসে থাকি না, যে যারা সিট পেল না তাদের কখন টিকিট দেবো, তাই আধা আধি করি না। আমরা যা করি পূর্ণাঙ্গ রূপে করি। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বসম্মত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।